পারবো না যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন দিয়েছিলেন এই দেশটাকে শোষণ মুক্ত করার জন্য। 1971 সালে যদিও আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতার সুফল এই বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে না। এই 1971 সাল থেকে আজ পর্যন্ত এই 54 বছরে যে বৈষম্যের জন্য যে স্বাধীনতা অর্জন করেছিল, যে শোষণমুক্ত সমাজ গঠন করার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, কিন্তু স্বাধীনতার যে আসল লক্ষ্য উদ্দেশ্য এই 54 বছরে সাধিত হয় না। সাধারণ লোক, সাধারণ মানুষ তারা এই অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। তাতে না ছিল চিকিৎসার অধিকার, না ছিল ভাতের অধিকার, সব দিক দিয়ে এই বাঙালি জাতি সাধারণ মানুষদেরকে তারা শোষণ করেছে, যারা এদের শাসন করেছে। এই শোষণ মুক্ত সমাজ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য 1971 সালে আমাদের শহীদরা রক্ত দিয়েছে। আমরা স্বাধীনতার আসল ইতিহাস, স্বাধীনতা যে আমাদের আসল উদ্দেশ্য, আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, পরবর্তীতে আমরা এই স্বাধীনতা রক্ষা করতে পারি। কারণ আপনি দেখবেন যে যে জিনিসটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, এই 54 বছর আমরা ওই জিনিসটা থেকে অনেক দূরে ছিলাম। সেই কি জিনিস? আপনি দেখবেন যে আল্লাহ রাসূলকে যে সময় পৃথিবীতে আগমন করে, এই যুগটা ছিল জাহিলি যুগ, আইএমএ জাহিলাত বলা হচ্ছে যুগটাকে। এই যুগটাতে মেয়ে সন্তান হলে তাকে জীবিত হত্যা করা হতো।